ক্যানভা, ক্যানভা নামটি শুনিনি এমন কাউকে কিন্তু পাওয়া যাবে না। কেননা ক্যানভার মাধ্যমে আমরা যেকোনো প্রকার গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে লোগো ডিজাইন, বিভিন্ন অ্যানিমেশন আমাদের ইউটিউবের জন্য বা বিভিন্ন সোশ্যাল সাইটের জন্য পোস্টার, থাম্বনেইল, ব্যানার থেকে শুরু করে লোগো সকল কিছু কিন্তু আমরা খুবই সহজে ইভেন আরেকটা জিনিস বাদ গেছে সেটা হলো মোশন গ্রাফিক্স, বিভিন্ন অ্যানিমেশন সকল কিছু কিন্তু আমরা খুবই সহজে ক্যানভার মাধ্যমে তৈরি করে ফেলতে পারবো এবং ক্যানভার মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও এডিটিং করা যায়। কিন্তু ভিডিও এডিটিং এ একটা সমস্যা হলো ভিডিওগুলো আপলোড করতে অনেক সময় নেয়। সো ভিডিও এডিটিং এর প্রসঙ্গটা আমি এবার বাদ দিচ্ছি। তো বাকি যেসব জিনিসের কথা উল্লেখ করলাম সকল কিছু কিন্তু আমরা ক্যানভাতে খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। ইভেন ক্যানভার সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো ক্যানভার টেমপ্লেটসগুলা। ক্যানভার টেমপ্লেটস যদি আমি একটু দেখাই, দেখুন এখানে ডিজাইন অ্যান্ড স্পটলাইট নামে একটা অপশন আছে। এইখানে গিয়ে ধরুন আমি যাচ্ছি হলো, আমি যেহেতু ইউটিউবে আপলোড করতেছি সো আমি ইউটিউবের ব্যাপারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব ভিডিও এডিটরে যাচ্ছি। ইউটিউব ভিডিও এডিটরে যাওয়ার পরে দেখুন, ধরুন আমি আমার ভিডিওর জন্য ইউটিউবের থাম্বনেইল তৈরি করব। সো ইউটিউবের দেখুন ইন্ট্রো, আউটরোস, ইউটিউবের ব্যানার, ইউটিউবের থাম্বনেইল, ইউটিউব ভিডিও অ্যাডস সকল কিছু কিন্তু আমরা এখানে অপশনে পেয়ে যাব। আমরা যদি ভিডিও এডিটিং করতে চাই জাস্ট স্টার্ট ভিডিও এডিটিং। তো ধরুন আমরা ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করব অ্যান্ড ক্যানভার সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো এই টেমপ্লেটসগুলো। এতে দেখুন কত হাই লেভেলের টেমপ্লেটস দেওয়া আছে, আপনারা জাস্ট এগুলো এডিট অ্যান্ড ইউজ করবেন। দেখুন আমি যদি দেখাই, এই যে এই টেমপ্লেটসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক হাই লেভেলের কোয়ালিটিফুল আর কি টেমপ্লেটসগুলো দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে যে কোনো টেমপ্লেটস ইউজ করতে পারেন। তবে যে কোনো টেমপ্লেটস ইউজ করার জন্য আপনাদেরকে ক্যানভার যে প্রিমিয়াম ভার্সন সেটা নিতে হবে। ক্যানভার প্রিমিয়াম ভার্সন যেটা অর্থাৎ ক্যানভা প্রো, এটা পাওয়া খুবই ইজি। বিনের মাধ্যমে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে বিন দিয়ে আর কি আমাদের ক্যানভার যে প্রিমিয়াম ভার্সন আছে সেটা নিতে হয়, অর্থাৎ ফ্রি ট্রায়াল যে 1 মাসের জন্য দেয় এবং সেটাতে যে টিম ক্রিয়েট হবে সেটাতে সম্ভবত 500 জনকে আপনি ইনভাইট করতে পারবেন। তো এই লিঙ্কগুলো খুবই সহজেই টেলিগ্রাম গ্রুপে পাওয়া যায়। আপনি আমার ডিসকর্ড বা টেলিগ্রামে জয়েন করতে পারেন। ক্যানভা টিম লিঙ্কসের যদি আপনার প্রয়োজন হয় ওই লিঙ্কসের মাধ্যমে আপনি প্রায় 1 মাসের মতো ক্যানভাতে ফ্রি অ্যাক্সেস পাবেন। তো পয়েন্টে ফিরে আসি। এই দেখুন হাজার হাজার টেমপ্লেটস কিন্তু এখানে দেওয়া আছে। আমি যেকোনো একটা টেমপ্লেটস নিয়ে জাস্ট আমার এডিট করতে হবে। তো যে টেমপ্লেটসটা পছন্দ আমি যেকোনো একটা টেমপ্লেটস ধরুন ধরে নেব। দেখুন এখানে একটা টেমপ্লেটস আমি কোনটা নিব আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর এখানে টেমপ্লেটস কিন্তু দেওয়া আছে। ধরুন আমি এই টেমপ্লেটসটা নিয়েছি। তো এই টেমপ্লেটসটা ছিল প্রো ভার্সনের। নিচে কিন্তু দেখুন এই টাইপের আরও হাজার হাজার টেমপ্লেট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো টাইপের আমাদের কীরকম প্রয়োজন হয় আমরা কিন্তু সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এই টেমপ্লেটসটা যদি আমি কাস্টমাইজ করতে চাই, এই টেমপ্লেটস দেখুন, এই টেমপ্লেটসের সকল কিছু কিন্তু এখানে রেডি করা আছে, আমাদের জাস্ট এগুলো কাস্টমাইজ করতে হবে। যেমন উই আর দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, চাইলে আপনারা এই টেক্সটগুলো কিন্তু যে কোনো আপনাদের মন মতো এডিট করতে পারবেন এবং পারফেক্টলি দেখুন এই কালারের সাথে এখানে কালার কম্বিনেশন কিন্তু সব কিছু ম্যাচ করা আছে। আমরা চাইলে যে কোনো টুল এখানে ইউজ করতে পারবো, আমরা চাইলে যে কোনো এখানে কিছু এখানে প্লেস করতে পারবো। ধরুন আমি যখন ফটোশপ এডিট করতাম কোনো একটা কিছু ফ্রি, সেটার পোস্টার বা সেটার লোগোটা যদি আমার নিতে হইতো আমি গুগলে যা পিএনজি টেমপ্লেট সার্চ করে তারপরে আমার এখানে বসাইতে হইতো। তো ক্যানভার যে এলিমেন্টস আছে এখানে দেখুন আমি যদি ফ্রি লিখে সার্চ করি, ফ্রি লিখে সার্চ করার সাথে সাথে দেখুন হাজারো রকমের কিন্তু গ্রাফিক্স এলিমেন্টস যেগুলো আছে আমি এইগুলা কিন্তু পেয়ে যাব। জাস্ট এইগুলাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইগুলো আমার এখানে চলে আসবে অ্যান্ড আমার জাস্ট এগুলো ড্র্যাগ করা, অর্থাৎ ক্যানভার মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু খুবই সহজে আমরা যে কোনো এডিট সেরে ফেলতে পারি। আমরা চাইলে যে কোনো অ্যানিমেশন, অর্থাৎ আমরা ফটো বাদে যদি ভিডিও বা জিফ তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলাকে বিভিন্ন ইফেক্টস বা অ্যানিমেশন দিতে পারি। যেমন অ্যানিমেশন যদি সিলেক্ট করি, দেখুন অ্যানিমেশন এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটার উপরে ধরলে কিন্তু এগুলা অ্যানিমেশনে ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যান্ড এইগুলো আমাদের যতক্ষণ প্রয়োজন 6 সেকেন্ড 10 সেকেন্ড আমাদের ওই অনুযায়ী কিন্তু আমরা এইগুলা কাস্টমাইজ করে নিতে পারি। দেখুন ধরুন এটাতে আমি এরকম একটা ইফেক্ট দিয়েছি অ্যান্ড এইটা যেটা আছে এইখানেও আমি একটা ইফেক্ট দিব, এটাতে আমি এই ইফেক্টটা দিলাম। তো এই ইফেক্টটা দিলাম, তারপরে ফ্রি যেটা আছে ফ্রিতেও আমি অন্য একটা ইফেক্ট দিলাম, এই যে ফ্রিতেও আমি অন্য একটা ইফেক্ট দিলাম অ্যান্ড এইখানে যে এই এলিমেন্টসগুলো আছে অর্থাৎ গ্রাফিক্স এলিমেন্টস, তো এইগুলাকেও কিন্তু আমরা চাইলে এরকম এলিমেন্টস দিতে পারি। সো দেখুন অলরেডি কিন্তু আমাদের 5 সেকেন্ডের একটা ভিডিও রেডি হয়ে গিয়েছে। খুবই সহজে কিন্তু আমরা একটা এরকম পোস্টার বা থাম্বনেইল ডিজাইন করতে পারি। তো জাস্ট এখান থেকে তারপরে আমাদের ডাউনলোড করা, আমাদের ডাউনলোড অপশন থেকে আমরা কি ফরম্যাটে কি রেজুলেশনে ডাউনলোড, আমরা কিন্তু 4K অবধি রেজুলেশনে এই জিনিসগুলো ডাউনলোড করতে পারবো। তো আমরা আমাদের টপিকে ফিরে আসি। ক্যানভাতে এডিটিং করা খুবই সহজ অ্যান্ড ক্যানভা আমি নিজেও আগে আমার ইউটিউবের জন্য যে থাম্বনেইলগুলো তৈরি করতাম সেগুলো আমি ফটোশপে দেখা যায় 20 থেকে 30 মিনিট লাগতো। বিভিন্ন জিনিস আমাকে ইউটিউব থেকে বিভিন্ন জিনিস আমাকে গুগল থেকে বের করা লাগতো, গুগল থেকে বের করে তারপরে কিন্তু ফটোশপে ওগুলো এডিট করতে হইতো। বা ক্যানভাতে
আমি যদি আমি ফটোশপে যদি কোনো একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা এডিট করতে চাই, সেটার জন্য দেখা যায় আমাকে আলাদা একটি সময় দিতে হইতো। কিন্তু ক্যানভাতে দেখুন আমাদের কিন্তু সেই জিনিসটা নাই। আর ধরুন আমি এই ব্যাটারিটা নিয়েছি, আমার এই ব্যাটারিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। জাস্ট আমি এখান থেকে এডিট ফটোতে যাব। এডিট ফটোতে যাওয়ার পরে দেখুন বিজি রিমুভার, এটা কিন্তু প্রো ভার্সন, অবশ্যই ক্যানভা প্রো হতে হবে। তারপর ম্যাজিক ইরেজার, কত সুন্দর সুন্দর কিন্তু এখানে অপশন দেওয়া আছে। সো আমি বিজি রিমুভারে ক্লিক করার সাথে সাথে দেখুন এর যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি এইগুলা সরিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন কত সুন্দর করে কিন্তু আমি এই ব্যাটারির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু আমি রিমুভ করে ফেলেছি। সো খুবই সহজে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে কোনো কাজ করতে পারবেন। বা ধরুন এখানে আমরা কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট বসাবো, গ্রাফিক্যাল এলিমেন্ট বসানোর জন্য জাস্ট আমাদেরকে এখানে সার্চ করা, বা আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, আমরা অন্য একটা ডিজাইন ইম্পোর্ট করব, ধরুন আমি এইটা ইম্পোর্ট করব। তো এখানে থেকেই কিন্তু আমরা পুরোটা এডিট করে ফেলতে পারবো। দেখুন ভিডিও মার্কেটিং, স্ট্র্যাটেজি বা বিভিন্ন আমাদের যেটা মন চায় আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবো। একটা পেজ না, আমরা কিন্তু 2 থেকে 3টা অর্থাৎ মাল্টিপল পেজ যে আছে সেগুলো একসাথে এডিট করে ফেলতে পারবো। এবং এখানে হাজার অপশন আছে, প্রত্যেকটার মাধ্যমে আপনারা খুবই সহজে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন করে ফেলতে পারবেন। সো ধরুন আমি ইউটিউবের জন্য ডিজাইন করতেছি না, আমি আমার সোশ্যাল মিডিয়ার জন্য কিছু ক্রিয়েট করব। সো ক্রিয়েটেড ডিজাইনে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, ভিডিও, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও, তারপরে এখানে A4 সাইজ ডকুমেন্ট, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম পোস্ট, আইডি কার্ড পোস্ট, তা ইনস্টাগ্রাম স্টোরি, হাজারো অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে কাস্টম সাইজও নিতে পারবো, ফাইলও আমরা এখান থেকে ইম্পোর্ট করে ফেলতে পারবো। সো ধরুন আমি আমার ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট তৈরি করব, ইনস্টাগ্রাম পোস্ট। তো ইনস্টাগ্রাম পোস্টের কিন্তু এখানে দেখুন অটোমেটিক টেমপ্লেটস কিন্তু চলে আসছে, আর এগুলো হলো স্টাইল। সো হাজারো অপশন আছে ক্যানভাতে, ধরুন আমি এই স্টাইলটা ইউজ করব। সো আমরা যখন এখানে বিভিন্ন লেখাটাকে অ্যাড করব তখন এই স্টাইলে দেওয়ার সাথে সাথে এই যে কালার কম্বিনেশন, অর্থাৎ এখানে যে 4টা কালার আছে আমাদের এই 4টা কালার কিন্তু অ্যাড হয়ে যাবে। ধরুন আমি এইটা চেঞ্জ করতে চাই। সো দেখুন আমি ধরুন এই স্টাইলটা ক্রিয়েট করব। তো এখানে যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু আমার এই জিনিসটাতে অ্যাড হয়ে যাবে, এবং প্রত্যেকটার যে কালার কম্বিনেশন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু ক্যানভা অটোমেটিক্যালি করে দিয়েছি। যেমন দেখুন এখানে লেখাটা হলো ব্ল্যাক কালার, তার নিচে হলো কিছুটা ইয়েলো কালার, অ্যান্ড তার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রেড কালার। সো কালার কম্বিনেশনে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করে না। অ্যান্ড আমরা যদি চাই এই যে নিচের যেটা, ধরুন এইটাতে আমি অন্য একটা কালার কম্বিনেশন অ্যাড করব, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম হাজারো কিন্তু টেমপ্লেটস বা স্টাইল ক্যানভাতে আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনোটা কিন্তু ইউজ করতে পারেন। ধরুন আমি ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা কিছু পোস্ট ক্রিয়েট করতেছি, আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা জিনিস অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমরা এখান থেকে এডিট করে ফেলতে পারবো খুব সহজেই। অ্যান্ড শুধু এইটা না, ক্যানভা দিয়ে অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স এলিমেন্টস অর্থাৎ বা মোশন গ্রাফিক্স এই টাইপের কিন্তু সকল কিছু করে ফেলা যায় খুব সহজেই। আমরা খুবই সহজেই এগুলা কমপ্লিট করে ফেলতে পারবো। অ্যান্ড ইউটিউবের থাম্বনেইল, ইউটিউবের পোস্টারের জন্য কিন্তু ক্যানভা একদম পারফেক্ট একটা বিষয়। দেখুন এই একটা কিছু তৈরি করেছে, ফানি মুভমেন্ট কম্পিলেশন। তো এইটাও চাইলে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারবো যে কোনো একটা। তো এইভাবে কিন্তু আপনারা ক্যানভার মাধ্যমে যে কোনো জিনিস, যে কোনো কিছু করে ফেলতে পারবেন। তো ধরুন আমি আরো কিছু দেখাই, যে অপশনগুলো দেখানো বাকি আছে, মানে কিভাবে আপনারা ক্যানভাতে এডিট করবেন। আমরা লোকালি কিছু যদি আপলোড করতে চাই তাহলে এই আপলোড অপশন থেকে আমাদের পিসি কম্পিউটারের যে কোনো জায়গা থেকে আপলোড করে ফেলতে পারবো। ধরুন আমার এই লোগোটা আমি বানিয়েছিলাম, এই লোগোটা আমি ক্যানভা দিয়েই খুবই সহজে 2-1 মিনিটের মধ্যে বানিয়েছিলাম। তো লোগোটা আমরা এখানে প্লেস করে দিতে পারি, আমাদের যে কোনো কিছু, ধরুন এইটা আমরা এখানে প্লেস করব, এটার ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ করতে হবে আমার। সো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড দেখুন রিমুভ হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে যে কোনো টেক্সট অ্যাড থেকে শুরু করে যে কোনো টেক্সট, আমরা হেডিং, আমরা কিন্তু সব কিছু চাইলে এখান থেকে খুবই সহজে অ্যাড করে ফেলতে পারবো। অ্যান্ড তো এটা কালার চেঞ্জ করলাম, বা এটার যে আছে আর কি, ফন্ট আছে, ফন্ট আমরা চেঞ্জ করে ফেলবো। ধরুন আমরা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারবো। অ্যান্ড ক্যানভা প্রিমিয়ামটা যদি থাকে তাহলে তো আনলিমিটেড ফিচার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সকল অপশন কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট একবার বোঝা যে কি। আর যে জীবনে ফটো এডিটিং করেছে তার কিন্তু এই জিনিসগুলো খুবই সহজেই আয়ত্তে থেকে যাবে, কারণ এখানে এই ওয়ার্ড আছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এই টাইপের, অর্থাৎ
ইন্টারনেট জগতের এডিটিং এর সাথে কেউ যদি যুক্ত থাকে তার কিন্তু এই টুলগুলো সহজেই খুব পরিচিত থাকবে। তো পরিচিত থাকার ফলে খুবই সহজেই কিন্তু আমরা এগুলা চিনে ফেলবো, এন্ড কারো যদি চেনা নাও থাকে আপনারা খুবই সহজে এগুলো একটা একটা করে ক্লিক করে কিন্তু দেখে ফেলতে পারবেন। যেমন এখানে ইউ দেওয়া আছে, এটার মানে হলো আন্ডারলাইন। সো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। বোল্ড যেটা আছে এটা দিলে আমাদের লেখা অটোমেটিক্যাল বোল্ড হয়ে যাবে। অ্যান্ড এটা আমরা কোন জায়গাতে নিতে চাই সেটা কিন্তু দেখাবে। দেখুন খুব সহজভাবে কিন্তু আমরা এগুলার মাধ্যমে করে ফেলতে পারবো। এটা হলো লেখার মাঝে গ্যাপ কতটুকু থাকবে প্রত্যেকটা লেটারের মাঝে। তো খুবই সহজে আমরা ক্যানভার মাধ্যমে যেকোনো এডিটিং করে ফেলতে পারবো। আমি আমার ইউটিউবের যে থাম্বনেল গুলো আছে সেগুলো কিন্তু ক্যানভার মাধ্যমেই তৈরি করি। দেখুন এখানে একটা থাম্বনেল তৈরি করেছে যেটা হলো টপ 5 শকিং মোমেন্টস। আমরা এখান থেকে আমাদের যে অনুযায়ী প্রয়োজন, ধরুন আমরা এগুলো একটু উপরে দেব। তো আমরা ধরুন এখানে আরো অন্য কিছু অ্যাড করতে চাই। তো আরো অন্য কিছু অ্যাড করতে চাই, তো এই জিনিসগুলোকে আমরা একটু উপরে দিয়ে দিলাম। ধরুন আমি কোনো ভিডিও তৈরি করতেছি গেমিং বা কিছু, এই যে আমি তৈরি করে দিয়েছি। তো এইখানে আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি কিন্তু বসাই দিতে পারবো, অ্যান্ড থাম্বনেইল কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হবে। এবং আমি এই ভিডিওর জন্য যে থাম্বনেইলটা তৈরি করব সেটাও কিন্তু ক্যানভা দিয়েই তৈরি করব। তো ক্যানভা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না, অ্যান্ড ক্যানভা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড শুধু ইউটিউবের না, আপনারা চাইলে যে কোনো কার্ডস থেকে শুরু করে ইনভিটেশন কার্ডস আপনারা খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর ইনভিটেশন কার্ডস এখানে কিন্তু দেওয়া আছে। ধরুন কেউ বিয়ে বা কোনো কিছুর জন্য কার্ড তৈরি করতে চায়, কত সুন্দরভাবে কিন্তু এখানে টেমপ্লেটসগুলো তৈরি করে দেওয়া আছে। জাস্ট এগুলা এডিট অ্যান্ড প্রিন্ট আর কি, আমাদের যে কাজে প্রয়োজন, অর্থাৎ এডিট অ্যান্ড পোস্ট। অ্যান্ড আইডি কার্ড যদি আমরা এখান থেকে বানাতে চাই, জাস্ট আমাদের আইডি কার্ড লিখে সার্চ করতে হবে যে আমরা আইডি কার্ড চাই, বা খুবই সহজে আমরা করে ফেলতে পারবো। আইকনস বা লোগো যদি ডিজাইন করতে চাই, দেখুন ক্যানভাতে কিন্তু হাজারো রকমের আইকনস দেওয়া আছে, যেটা কিন্তু বলে কখনোই বোঝানো সম্ভব না। তো এক কথায় ডিজাইন বিভিন্ন কিছু থেকে শুরু করে সকল কিছু আমরা এডিট করে ফেলতে পারবো। অ্যান্ড ক্যানভার সবচেয়ে মজার ব্যাপারটা হলো ক্যানভা দিয়ে আমরা একটা কাজ আর কি শেয়ারের মাধ্যমে করতে পারবো। অনলাইন সিস্টেম যেটা আর কি, আমার টিমের সাথে শেয়ার করলে বা আমরা আরো ২-৩ জন মিলে কাজ করতে চাই, ২-৩ জন মিলে কিন্তু এটা শেয়ারের মাধ্যমে একসাথে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। তো ক্যানভা নিয়ে আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।